रिपोर्टिंग सत्यन सरकार, संवाद परिवर्तन। আমার নাম পিয়ালি ঘোষ। डिजिग्नेशन की ডেজিগনেশন আমি ইন্টেরিয়র ডিজাইনার। थैंक यू दीदी। থ্যাংক ইউ। ওপেনিং হয়েছে 18th অফ অক্টোবর। এর মধ্যে পুজো এসে কি মেনু আছে? পুজোতে এখানে অ্যাকচুয়ালি এটা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ। ফার্স্ট ব্রাঞ্চ আছে আমাদের নিউ টাউন ডিএলএফ, সেটা নজরুল তীর্থর ভেতরে। এটা সেকেন্ড ব্রাঞ্চ, এটা এই অক্টোবর 18th অক্টোবরে ওপেনিং হয়েছে। আমাদের নবাবিনা রেস্টুরেন্টটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, সব ধরনের খাবার পাওয়া যায়, শুধু মানে ভাতের হোটেলটা নয়, যেটা টিপিক্যাল বেঙ্গলি ভাতের হোটেল হয় সেটা নয়। মোগল ডিশটাই মেন, এছাড়াও চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, সব রকমের ফুড অ্যাভেলেবেল, ডেজার্ট আছে, সব রকমের ফুড অ্যাভেলেবেল। যে রান্না করো ও কোথায় থেকে এসছে? বাইরের দেশ না ইন্ডিয়া না ইন্ডিয়ান আছে, বাইরের আছে, কিছু থাইয়ের সেফ আছে আমার এখানে, বাইরে থেকে এসেছে অনেক সেফ আছে। এখানের বিভিন্ন প্রসিদ্ধ রেস্টুরেন্টে কাজ করেছে এমন এক্সপিরিয়েন্স সেফও রয়েছে, ঠিক আছে, যারা আমার এখানে ওপেনিং থেকে রয়েছে, মানে আমার পুরনো রেস্টুরেন্টে তারা এখানে হেড সেফে কাজ করছে, তাদের আন্ডারে সেফ আছে, ক্যাপ্টেন আছে, স্টাফে স্টুয়ার্ট আছে, সবাই আছে। পুজো আছে, পুজোর কিছু স্পেশাল কিছু রান্না পুজোর মধ্যে দেখুন আমাদের এখানে মেনু তো ম্যানেজার আছেই, মেনু ডিটেলস দেবে, তার থেকেও আমি বলে দিচ্ছি। প্রথমত আমাদের এখানে একটা হান্ডি বিরিয়ানি আছে, ঠিক আছে, চিকেন বিরিয়ানি মনে হয় 350 সামথিং, আমি 10 টাকা 20 টাকা এদিক সেদিক হতে পারে, আর মাটন 370 কি 380। ওখানে 2 পোর্শন, মানে দুজনের খাওয়ার থাকবে। তো খুব সুন্দর একটা মাটির হাঁড়িতে আমরা ওই প্লেসমেন্টটা করেছি। এটা হচ্ছে মানে আমাদের যে ট্র্যাডিশনাল আমাদের যে নবাবিয়ানা আছে হিটকোর মধ্যে, সেখান থেকে এটা আমাদের প্রচলনটা চালু হয়েছে, তো সেটা এখানেও থাকছে পুজোতে। সেকেন্ড অপশন হচ্ছে কাবাব থাকছে, চাউ থাকছে, যেগুলো নর্মাল হয় সবটাই থাকছে, কিন্তু স্পেশাল বলতে গেলে হান্ডি বিরিয়ানি আর ফিরনি করেছি আমরা স্পেশাল, সেটা। এছাড়া ফিশের মনে করুন পমপ্লেট হোক বা যে কোনো জিনিসের কাবাব আইটেম থাকছে, এটা হচ্ছে স্পেশাল মেনু। দিদি ভেজের জন্য কিছু আলাদা ব্যবস্থা আছে? হ্যাঁ, ভেজের জন্য আলাদা সেপারেশন করা হয়েছে, একদম ভেজ অন্যদিকে বসাচ্ছি আমরা। যারা ভেজিটেরিয়ান তারাও আসতে পারবেন, খুব ভালোভাবে খাবেন। এখানে পনিরের আইটেম, চাইনিজের আইটেম, সব কিছুর মধ্যে ভেজ আছে। ইভেন আমরা মোমোটাও ভেজে রেখেছি, ফ্রাইড মোমো পাবেন এবং যেটা স্টিম মোমো হয় সেটাও ভেজে পাবেন। ভেজের খানাটা রেট কিরকম আছে? ভেজ খাওয়াটা রেট মোটামুটি আমরা রিজনেবল রেখেছি। রেটের ব্যাপারটা ম্যানেজার বাবুর সাথে কথা বলে ভালো হয়, কিংবা আমাদের মেনুটা আপনারা একটু দেখে নিলে ভালো হয়। ইন্ডিয়াতে আরো কোনো রেস্টুরেন্ট খোলার আপনার আছে কি? হ্যাঁ, মানে যিনি ওনার আছে মিস্টার হাজরা, এস হাজরা, তো ওনার বিভিন্ন প্রপার্টি নেওয়া আছে। আমরা চিন্তা করেছি যে ইন্ডিয়াতে তো করবই, বাইরেও হয়তো করতে পারি যদি আপনাদের শুভকামনা থাকে। এবং আজ পুজোর দিন বলছি, আজ হয়তো চতুর্থী, হয়তো রেস্টুরেন্ট লাইনে আমরা একটা নাম করব, মানে ইচ্ছে আছে। দিদি রেস্টুরেন্টে আপনি ডিজিগনেশনটা এখন যিনি হাজরাবাবু আছেন, ওনার যিনি ব্যাক অফিস আছে সেক্টর 5-এ, সেখানে আমি অনেক দিন ধরে ওনার এমপ্লয়ি, অনেক পুরনো এমপ্লয়ি। তার সাথে সাথে আমার একটা বিজনেস আছে, সেটা হচ্ছে ইন্টেরিয়ারের বিজনেস ফ্রম 2011। আমার কোম্পানির নাম ডিজাইন ফর ইউ। তো যে এই মিশরের ডিজাইন, যে ইজিপশিয়ান ডিজাইন দেখছেন, এটা আমারই ইন্টেরিয়ার ডিজাইনিং। ইভেন ওনার যে ফার্স্ট পার্ট মানে হিটকোতে যেটা রয়েছে ফার্স্ট নবাবিয়ানা, সেই মোগল ডিজাইনটাও আমি তুলেছি, মানে আমার ডিজাইনিং। এছাড়াও ওনার বিভিন্ন অফিস আর আমার আলাদা আলাদা বাইরের প্রজেক্টগুলো করি, এটা আমার একটা পার্ট। এই পুজোতে কেমন আশাবাদী যে আপনার রেস্টুরেন্টের চলার ব্যাপারে? এইখানে একটা রেস্টুরেন্ট ছিল এবং এটা একটা লোকাল এরিয়া,
এখানকার লোকাল এলাকার লোকজন আমাদের ভীষণভাবে সহযোগিতা করছে। আমি ভীষণভাবে ধন্যবাদ জানাতে চাইছি তাদেরকে। এই সাথে সাথে ধন্যবাদ জানাতে চাইছি আমার স্টাফেদের, যারা আমাদের সুবিধে অসুবিধে সব সময় তারা আমাদের সাথে রয়েছে। যেমন আমার ম্যানেজার যিনি রয়েছেন মিস্টার গোপাল, সে আমার অনেক পুরনো স্টাফ। এমনও সময় হয়েছে যে অনেক রকম অসুবিধে হয় একটা কোম্পানি, তারা কিন্তু পায়ে পায়ে কদম লড়িয়ে তারা কিন্তু আমাদের সাথে যোদ্ধার মতন যুদ্ধ করে গেছে। তো আমার এই নতুন স্টাফেরাও ভালো। তো আমি সেটাই চাইছি, এদেরকে মানে সন্তুষ্টি করে আমি নিজের মতন কাজ আমি এগোবো এবং ওনারও ব্রাঞ্চ এগিয়ে যাবে সামনের দিকে। এবং পুজোতে আমি যেটা শুনেছি, এখানে পুজোতে নাকি এখানে যে পুরনো রেস্টুরেন্ট ছিল তার শুধু 5 দিনের সেল ছিল 12 লাখ। তো আমি অতটা চাইছি না, আমি খুবই সাধারণ মানুষ। আমি চাইছি আমার স্টাফেদের স্যালারিটা উঠে গেলে আর অল্প কিছু যদি আমাদের একটা প্রফিট তুলে ধরে দিতে পারি হাজরাবাবুর হাতে, সেটাই। কাস্টমারদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? দেখুন, এটা আমার একটা নতুন এলাকা, তবে আমি দেখছি যে এখানকার লোক খুবই সাধারণ এবং ভালো মানুষ। কাস্টমার এসেছেন, ওপেনিং থেকে প্রচুর কাস্টমার আসছেন, আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের যে ফিডব্যাক ফর্ম আছে সেই ফিডব্যাক ফর্মে ওরা খুব ভালো রেসপন্স দিচ্ছে। ইভেন আমরা গিফট আইটেমও তাদের জন্য রেখেছি, বাচ্চাদের জন্য কিছু লরিয়েন্স টফি এই টাইপের ডেজার্ট রয়েছে যেটা কমপ্লিমেন্টারি, ফিরনি, সে সমস্ত দিয়ে আমরা তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তো দেখা যাক পুজোর ভিড়টা করতে পারবো কিনা। নিচে একটা স্টল আমি দিয়েছি, সেখানে ওপেনলি বাফেট করা হচ্ছে। ওখানে চাউ থেকে ধরে বিরিয়ানি, আমার ওপরে যা যা আইটেম থাকবে, অনেকটাই আইটেম আমার ওপরে, 10টা থেকে 12টা আইটেম আমি নিচে রাখতে চাইছি। সাধারণ মানুষ যারা ভিড়ে ঠাকুর দেখতে পারবেন না, অসুবিধে হবে, অ্যাটলিস্ট তাদের সেবার জন্য আমি নিচে এই স্টলটা করেছি। থাকে। তো সেই আশাতেই আমরা একটার পর একটা রেস্টুরেন্ট ওপেন করে চলেছি, বা একটা মানে একটার পর একটা করলাম আর কি। তো সেই আশাতেই দেখা যাক রেসপন্স কেমন কি হয়। তো আমরা চাইছি অবশ্যই ভালো রেসপন্স হবে, এলাকার মানুষজনও ভালো, তারা আমাদের সঙ্গে আসছে, এসে আমাদের সহযোগিতা করছে। এই কি অপেক্ষা করছেন পুজোর সময় কাস্টমার কিরকম আসতে পারে এরকম? অ্যাকচুয়ালি আমরা এখানে এক্সপেক্ট করছি, এর আগে আমরা এলাকার লোকজনের থেকে শুনছি যেখানে প্রচণ্ড ভিড় হয়, তো সেইভাবে আমরা অ্যারেঞ্জমেন্টটা করছি। আমরা ওপরে তো 70 কভারের রেস্টুরেন্ট আছেই, এছাড়াও নিচে আমরা আর একটা ব্যবস্থা করেছি, যারা ওপরে উঠতে পারবে না বা অনেকক্ষণ ওয়েটিং করতে হবে তার কারণের জন্য নিচেই যাতে তারা না ফিরে যেতে পারে, খাবার তো তাদেরকে আমরা সার্ভ করতে পারি, তার জন্য নিচে আর একটা ব্যবস্থা আমরা করেছি। কি করবেন? হয়ে গেছে। আপনার নামটা? শান্তনু হাজরা। এই রেস্টুরেন্টের মেনু আমাদের আছে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, মোগলাই অ্যান্ড বিরিয়ানি। আমাদের পুরনো নবাবিয়ানা মানে আমাদের যে আভিজাত্য আছে সেটা হলো নবাবিয়ানা 1। সেখানে আমরা হান্ডি বিরিয়ানি আমরা স্পেশালি দিই, তার ভিতরে 2 পিস মটন, একটা আলু, একটা ডিম এবং খুবই ফেমাস। তো চিকেন এবং মটন দুটোই আমরা প্রোভাইড করি। তবে অভিজিত্বটা আমাদের ওটাই যে নবাবি হান্ডি বিরিয়ানি, স্পেশাল তন্দুর হান্ডি বিরিয়ানি। আর এছাড়া আছে আমাদের ফিশের আইটেম, ফিশের কিছু কাবাব আইটেম আছে, ধরুন ফিশ কারিয়ালি আছে, ফিশ টিক্কা কাবাব আছে, আফগানি ফিশ আছে, এই ধরনের আমরা ফিশের আইটেম রাখি। এবং এছাড়াও আরও অন্যান্য জিনিস, যেমন ধরুন ডেজার্টে আমাদের ফিরনি খুবই স্পেশাল, যে বিরিয়ানির পরে আমাদের ফিরনিটা মানে ডেজার্ট খুব মানে ফেমাস, এটাই আর কি। তাছাড়া আছে চাইনিজে কিছু আইটেম আছে, এর ভিতরে স্পেশাল আইটেম আমরা রেখেছি। তো এমনি কিছু ভেজও খাবার আছে? ভেজেরও আছে? ভেজের কাবাব বলতে আমাদের পনির টিক্কা আছে।